যদি আমি বলি এমন একটা কোড এডিটর আছে যেখানে আপনাকে কোড লিখতে হয় না, আপনার জন্য কোড লিখে দেয়। আর আমি অটো কমপ্লিট বা কোপাইলট সাজেশনের কথা বলছি না। আমি উইন্সার বা কার্সরের কথাও বলছি না। আমি এমন একটা এআই এজেন্টের কথা বলছি যে আপনার পুরো ফিচার প্ল্যান করতে পারে, কোড লিখতে পারে, টার্মিনালে রান করতে পারে, ব্রাউজারে টেস্ট করতে পারে, নিজের বাগস ফিক্স করতে পারে। আর তারপর আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে বলে, ভাই কাজ শেষ, এটা দেখো কি বানালাম। এটা এখন আর সায়েন্স ফিকশন না, এটা হলো গুগল অ্যান্টি গ্র্যাভিটি। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি এই গুগল অ্যান্টি গ্র্যাভিটি কীভাবে কাজ করে, আর আপনি একজন ডেভেলপার হিসাবে কীভাবে এটা দিয়ে আপনার প্রোডাক্টিভিটি 10 গুণ বাড়াতে পারবেন। আপনি সাইড প্রজেক্ট বানাচ্ছেন বা টিমে কাজ করছেন, এটা সব কিছু বদলে দিবে। চলুন শুরু করি। অ্যান্টি গ্র্যাভিটি নিয়ে কথা বলার আগে আসুন দেখি আমরা কোথায় ছিলাম। গত কয়েক বছর ধরে আমাদের কাছে এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট আছে অনেকগুলোই, যেমন গিটহাব কোপাইলট, চ্যাটজিপিটি, ক্লড, কার্সর, আরও অনেক। আর এগুলো অসাধারণ, এগুলো কোড অটো কমপ্লিট করতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি পুরো ফাংশনও জেনারেট করতে পারে। কিন্তু একটা জিনিস আছে, এগুলো এখনও শুধু অ্যাসিস্ট্যান্ট, কাজটা এখনও আপনাকেই করতে হয়। আপনি প্রশ্ন করেন, উত্তর পান, কপি পেস্ট করেন, রান করেন, ডিবাগ করেন, আবার যান, আবার আসেন। এটা যেন একজন খুব স্মার্ট বন্ধু আছে কলে, কিন্তু গাড়ি চালাচ্ছেন তো আপনি। গুগল এটা থেকে একটা ভিন্ন প্রশ্ন করলো, যদি এআই ড্রাইভার হতো, যদি সে পুরো কাজটা করতে পারতো শুরু থেকে শেষ আপনার সাহায্য ছাড়াই। এটাই হলো গুগল অ্যান্টি গ্র্যাভিটি। এখন অ্যান্টি গ্র্যাভিটি কীভাবে ডাউনলোড করতে পারবেন? আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যান্টি গ্র্যাভিটি ডাউনলোড করতে পারবেন। এখানে যাওয়ার জন্য ফার্স্টে গুগল অ্যান্টি গ্র্যাভিটি লিখে গুগলে সার্চ করে দিবেন। এরপরে যে প্রথম ওয়েবসাইট থেকে চলে যাবেন, এরপরে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সরাসরি এখানে চলে যাই। এখন কথা হচ্ছে, এই গুগল অ্যান্টি গ্র্যাভিটি কী? 2025 সালের শেষের দিকে এই গুগল অ্যান্টি গ্র্যাভিটি পাবলিক প্রিভিউতে রিলিজ হয়েছে। অ্যান্টি গ্র্যাভিটিকে গুগল বলছে এজেন্ট ফার্স্ট আইডিই। এখানে মূল শব্দ হলো এজেন্ট। একটা এজেন্ট শুধু প্রম্পটে রেসপন্স দেয় এমন না, একটা এজেন্ট পারে প্ল্যান করতে, মাল্টি স্টেপ টাস্ক এক্সিকিউট করতে, আপনার টার্মিনাল আর ব্রাউজারের মতো টুলস ব্যবহার করতে, রেজাল্ট অবজার্ভ করতে, আর যা দেখে সে অনুযায়ী অ্যাডাপ্ট করতে। তাই আমাকে একটা ইমেল ভ্যালিডেট করার ফাংশন লিখে দাও, এটা বলার পরিবর্তে আপনি বলতে পারেন আমাকে একটা কমপ্লিট ইউজার রেজিস্ট্রেশন ফিচার বানাও, ইমেল ভ্যালিডেশন সহ, পাসওয়ার্ড স্ট্রেন চেকিং সহ, আর মঙ্গোডিবি ডাটাবেজে কানেক্ট করা সহ। এরপর এটা বলার পর, এই প্রম্পট দেওয়ার পরে এজেন্ট আপনার করে দিবে ফার্স্টে পুরো ফিচার প্ল্যান করবে, এরপরে ফ্রন্ট এন্ড কম্পোনেন্টস লিখবে, এরপরে ব্যাক এন্ড এপিআই লোডস লিখবে, এরপরে ডাটাবেস স্কিমা সেট আপ করবে, এরপরে কোড রান করবে, এরপরে রিয়েল ক্রোম ব্রাউজারে টেস্ট করবে, এরপরে যে কোনো বাগ থাকলে ফিক্স করবে, আর আপনাকে স্ক্রিনশট সহ রিপোর্ট পাঠাবে। এখানে আপনার কিছু করা লাগতে পারে, যেমন ফায়ারবেস, যদি অথেন্টিকেশন ফায়ারবেসের মাধ্যমে করেন তাহলে অথেন্টিকেশনের এই ফায়ারবেসের যে কনফিগ কোডগুলো থাকে ওগুলো আনা লাগতে পারে। তারপরে মঙ্গোডিবির ইউআরআই আনা লাগতে পারে। এখন অনেক কথা হলো, এখন চলেন আপনাকে অ্যাকশনে দেখাই। ফার্স্টে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব, একটা রিয়েক্ট অ্যাপ। এর জন্য আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। এরপরে এটার ভিতরে আমি টার্মিনাল ওপেন করে নিব। টার্মিনাল লিখে দেব npm give byte @latest simple contact form template। ফার্স্ট এখান থেকে রিয়েক্ট চুজ করে নিব, জাভাস্ক্রিপ্ট চুজ করে নিব, নো। তো তারপরে এখান থেকে সিডি সিম্পল কন্ট্যাক্ট ফর্মে যাব। তারপরে আমরা এটা মধ্যে npm ইনস্টল করে দিব। ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। এখন এটাকে অফ করে দিব এবং এই ফোল্ডারটা আমি অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে ওপেন করে ফেলবো। এখন রিয়েক্ট প্রজেক্ট বানানো তো শেষ। ধরুন আমি একটা রিয়েক্ট অ্যাপের জন্য সিম্পল কন্ট্যাক্ট ফর্ম কম্পোনেন্ট বানাতে চাই। এতে থাকবে নেম, ইমেল আর মেসেজের ফিল্ডস, ইনপুট ভ্যালিডেট করবে,
সাবমিট হলে সাকসেস মেসেজ দেখাবে এবং ক্লিন এবং মডার্ন ইউআই ডিজাইন হবে। চলুন টাইপ করি। এর জন্য আমাদের কন্ট্রোল+E প্রেস করতে হবে। এটা আমাদের এজেন্ট ম্যানেজার ওপেন করে ফেলবে। এরপর আমাদের প্রজেক্টের ওয়ার্কস্পেসের উপর প্লাসে ক্লিক করব। এরপর আমাদের প্রম্পট লিখব। আমাদের প্রম্পট লেখা শেষ। এখন এখানে দুটো এক্সিকিউট মোড আছে, একটা হচ্ছে প্ল্যানিং আর একটা হচ্ছে ফাস্ট। প্ল্যানিংয়ের ভিতর এই এজেন্ট ফার্স্ট প্ল্যান করবে, এরপর একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যানের ফাইল বানাবে, এরপর এটা আপনাকে দিবে, আপনি এটা রিভিউ করে সাবমিট করলে ওই প্ল্যান অনুযায়ী সে এই কাজ করবে। আর ফার্স্টে হচ্ছে আপনি প্রম্পট দেওয়ার সাথে সাথে সে কোনো প্ল্যান করবে না, সরাসরি কাজ করা শুরু করবে। মডেল হিসেবে আমরা ক্লড ওপাস 4.5 ইউজ করব। দেখুন কি হয়। প্রথমে এজেন্ট প্ল্যানিং শুরু করে। সে আমার কোড বেস অ্যানালাইজ করে বের করছে যে এই কম্পোনেন্ট কোথায় যাবে, আমি কোন স্টাইলিং অ্যাপ্রোচ ইউজ করছি, এবং স্টেপ বাই স্টেপ প্ল্যান তৈরি করে সে আমাকে দিবে। app.jsx এডিট করতেছে, app.jsx এ কোড লিখতেছে, আরও 3টা ফাইলে কোড লিখলো। সে আমার চাহিদা মতো কোড লিখতেছে, আমার চাহিদা পূরণ করার জন্য যা যা কোড লেখা লাগবে অ্যাপটা বানানোর জন্য। টার্মিনালে কমান্ড দেওয়ার জন্য সে আমার কাছে পারমিশন চেয়েছে, আমি অ্যাকসেপ্ট করে দিলাম। সে এখন npm ইনস্টল করে, যেহেতু npm ইনস্টল করা নাই, প্যাকেজ ম্যানেজার ইনস্টল করা নাই। ইনস্টল হতেছে, সব কিন্তু এজেন্ট করতেছে। সে এখন কমান্ড স্ট্যাটাস দেখবে। এখন সে সার্ভার রান করবে, এটার জন্য আমার কাছে পারমিশন চাইলো। যে সার্ভার রান হয়ে গেছে। এখন সে ব্রাউজারে চেক করবে গিয়ে যে ওয়েবসাইট যে সে বানিয়েছে সেটা কি ভালো মতো চলছে কিনা। আমার কাছে কি যেন পারমিশন চাইছে। ওকে, ইউআরএল ওপেন করার জন্য ব্রাউজার আমার কাছে পারমিশন চাইছে। এখন সে 5 সেকেন্ড ওয়েট করবে ইউআরএল লোড হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন একটা প্রম্পটের মাধ্যমে সে কি সুন্দর একটি পেজ বানিয়ে দিল, একটি কম্পোনেন্ট, লগ ইন কম্পোনেন্ট, সরি কন্ট্যাক্ট কম্পোনেন্ট। সে এখন চেক করতেছে সব কিছু ঠিক আছে কিনা। যে এজেন্ট আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে, আবার এখানে একটা ভিডিও স্ক্রিন রেকর্ডও পাঠিয়ে দিয়েছে যে সব কিছু ঠিক আছে, এবং লাস্টে আমাকে কনফার্মেশন দিয়ে দিল স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড সহ। দেখতেই পাচ্ছেন। আমি সবগুলো কোড নিয়ে নেই। দেখতেই পাচ্ছেন, আমি টেস্ট করে দেখি সব কিছু ঠিক আছে কিনা। এক্সাম্পল সেন্ড মেসেজ, সেন্ড হলে সাকসেস মেসেজ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সেন্ড আলাদা মেসেজও আছে। ওকে, তো গাইজ দেখতে পারলেন একটা প্রম্পটের মাধ্যমে কি সুন্দর সে আমাকে একটি কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে দিল। এখন মেইন প্রশ্ন হচ্ছে, আপনি একজন ডেভেলপার হিসেবে কেন এটা নিয়ে মাথা ঘামান, তাই না? চলুন একটু রিয়েল বেনিফিটসগুলো দেখি। প্রথমত পিওর স্পিডের কথা বলি। বয়লার প্লেট কোড লিখতে লিখতে বিরক্ত, সেটা আর নেই। রেপিটেটিভ ক্রাড অপারেশনস ফুললি অটোমেটেড, আর প্রজেক্ট স্ট্রাকচার সেট আপ করা লিটারালি সেকেন্ডসে ডান। মানে দেখুন, আপনি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং প্রবলেম সেট টাইম দিতে পারবেন, এই জিনিসগুলো এআই হ্যান্ডেল করে নেবে। দ্বিতীয়ত কনটেক্সট রিটেনশন, এটা রিয়েলি পাওয়ারফুল। এজেন্ট আপনার এন্টায়ার কোড বেস বুঝে, সে জানে আপনার ফোল্ডার স্ট্রাকচার কেমন, আপনার নেমিং কনভেনশনস কী, স্টাইলিং অ্যাপ্রোচ কী। তাই যখন সে নতুন কোড লেখে আপনার এক্সিস্টিং প্যাটার্নসের সাথে পারফেক্টলি ম্যাচ করে। মানে সে যে কোনো কোড জেনারেট করছে না, সে এমন কোড লিখছে যা স্পেসিফিক্যালি আপনার প্রজেক্টের জন্য ফিট।
তৃতীয় বেনিফিট, রিডিউসড কগনিটিভ লোড। আমরা ডেভেলপার্স হিসেবে জানি তো কনস্ট্যান্টলি কনটেক্সট সুইচ করতে হয়, ডক্স পড়া, ডিবাগিং, টেস্ট লেখা, ফিচার্স ডিজাইন করা সব একসাথে। অ্যান্টিগ্র্যাভিটি দিয়ে আপনি পুরো চাঙ্কস অফ ওয়ার্ড অফলোড করতে পারবেন। মাথায় 15টা জিনিস জাগল করার বদলে 10টা এজেন্টকে ডেলিগেট করে দিন আর শুধু ওই 5টাতে ফোকাস করুন যেগুলোতে সত্যিই আপনার এক্সপার্টিস লাগবে। চতুর্থ পয়েন্ট, এটা আসলে একটা লার্নিং টুল। দেখুন এজেন্ট কীভাবে প্রবলেম অ্যাপ্রোচ করে, সে যে কোড লেখে সেটা পড়ুন, সে যে প্যাটার্নস ইউজ করে অবজার্ভ করুন। আমি হনেস্টলি বলছি, আমি নিজে নতুন অ্যাপ্রোচেস আর টেকনিক্স শিখেছি শুধু অ্যান্টিগ্র্যাভিটি কী করছে সেটা অবজার্ভ করে। এটা যেন একজন সিনিয়র ডেভেলপার তার পুরো ওয়ার্কফ্লো আপনাকে দেখাচ্ছে, আর বোনাস হচ্ছে আর্টিফ্যাক্টসে সব কিছু এক্সপ্লেন করে দেয় সে। দেখুন সত্যি বলছি, যখন প্রথম অ্যান্টিগ্র্যাভিটির কথা শুনলাম স্কেপটিক্যাল ছিলাম। আমরা অনেক এআই হাইপ দেখেছি, কিন্তু এটা ইউজ করার পরে, রিয়েল জিনিস বিল্ড করার পরে যা বুঝলাম এটা ডিফারেন্ট। এটা ডেভেলপার রিপ্লেস করার কথা না, এটা আমাদের অগমেন্ট করার কথা। এটা একটা আইডিয়া থেকে সেটা কাজ করতে দেখা পর্যন্ত ফ্রিকশন রিমুভ করার কথা। বেস্ট ডেভেলপার তারা না যারা সবচেয়ে ফাস্ট টাইপ করে, তারা যারা রাইট প্রবলেম সলভ করে। অ্যান্টিগ্র্যাভিটি আপনাকে এক্স্যাক্টলি সেটাতে ফোকাস করতে দেয়, যে প্রবলেম ম্যাটার করে আর ইমপ্লিমেন্টেশন ডিটেলস হ্যান্ডেল করে। আপনি সোলো ইন্ডি হ্যাকার হন বা স্টার্ট আপ ফাউন্ডার হন বা বিগ কোম্পানিতে ডেভেলপার হন, এই টুল আপনার অ্যাটেনশন ডিজার্ভ করে। আমি সব রিলেভেন্ট লিঙ্কস ডিসক্রিপশনে রেখে দিব, ডাউনলোড করুন, ট্রাই করুন আর কমেন্টসে জানান এটাতে কী বিল্ড করলেন। তো গাইস, আজকের ভিডিওটা হেল্পফুল লাগলে সেই লাইক বাটনে একটা জোরে ধাক্কা মারুন। সিরিয়াসলি এটা অ্যালগরিদমকে সাহায্য করে আর আমাকেও মনে করিয়ে দেয় যে আপনারা এই কন্টেন্ট চাচ্ছেন। আর দেখুন, আপনি যদি এই টুলস নিয়ে প্যাশনেট হন, ডেভেলপমেন্ট নিয়ে কিউরিয়াস হন বা শিখতে চান কীভাবে রিয়েল প্রোডাক্টস বিল্ড করতে হয়, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন। কারণ আমি নিজেও রেগুলারলি এমন সব টুলস আর টেক্সট নিয়ে ভিডিও বানাই যেগুলো আমি নিজে ইউজ করে টেস্ট করি। আর হ্যাঁ, বড় রিকোয়েস্ট, আপনারা যদি অ্যান্টিগ্র্যাভিটি ট্রাই করে কিছু বিল্ড করেন, প্লিজ নিচে কমেন্ট সেকশনে জানান। হতে পারে একটা সিম্পল অটোমেশন, হতে পারে একটা ফুল প্রজেক্ট, যাই হোক না কেন আমি দেখতে চাই। কমিউনিটিতে কী কী হচ্ছে সেটা জানতে আমার অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও পর্যন্ত কিপ বিল্ডিং, কিপ লার্নিং আর হ্যাপি কোডিং।